যে কাউকে খেতে দিতে যদি নাও পারি, কারো খাবারকে কেড়ে নেওয়ার অধিকার আমার আপনার কারো নেই। তোলা দিয়ে তারা হকারি করে, বিনা তোলাতে কোনো হকারি হয় না এখানটায়। মৃতের গায়ে আতর ছড়াচ্ছে। জাদু জানেন উনি যে এক মাসের ব্যবস্থা করে দেবেন? জাদু জানেন? বলুন, উনি ফর্মুলা কি বলুন? কোথায়? এই যে হকার সরাবো, বিকল্প জায়গা কোথায় আছে কলকাতায় বলুন? সেখানটায় প্রমোটারি কারা করবে? সেই দোকানগুলো কারা বানাবে? সে জায়গা কোথায় চিহ্নিত করুক। আগে চিহ্নিত করে পরে সরাও, তবে না। আগে জায়গা চিহ্নিত করো, পরিকল্পনা দাও, হকারদের সঙ্গে আলোচনা করো, তবে করো। এভাবে আমরা করেছি, হাজার হাজার হকারদের পুনর্বাসন করেছি। হ্যাঁ, দেখে আসুন এখনো বহরমপুর শহরে, দেখে আসুন কাঁদিতে, দেখে আসুন লালবাগে, করেছি আমরা। প্রত্যেকটা হকার তারা চায় মর্যাদার সঙ্গে তাদের ব্যবসা করতে। পুলিশের লাঠি খেয়ে, পুলিশের লাত খেয়ে, পুলিশের গালাগালি খেয়ে, পুলিশকে তোলা দিয়ে, নেতাদের তোলা দিয়ে কোনো হকার হকারি করতে চায় না। তারাও চায় অন্য অন্য 5টা পরিবারের মতন মর্যাদার জীবনযাপন করতে, বউ ছেলে মেয়ে সম্মানের সঙ্গে মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে। প্রত্যেকটা মানুষ চায়। আপনার পুলিশের লাঠি, গুঁতো, গাল, কিস্তি, সন্ধ্যেবেলায় মদের বোতল দেওয়ার বাধ্যতা, তার থেকে মুক্তি চাই বাংলার হকার সমাজ। কেউ শখ করে হকারি করে না। আপনি আগে বলতে পারতেন আপনার পরিকল্পনা, হকারদের সঙ্গে আলোচনা করতেন, তারপরে উঠাতেন, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হলে সবকিছু ভালো হতো। কারোর আজকে এই ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হতে হতো না সেই সমস্ত হকার ভাইদের। এরাই আপনার দলের চাঁদা দেয়, এরাই আপনার দলের মিটিং করে, এরাই আপনার দলের মিছিল করে। যখন দেখছেন বাজার খারাপ হয়ে যাচ্ছে, আপনি তো বলে দিলেন নবান্নে বড় বড় বাতেলা করে। এরপর যখন শুনছেন আপনি নেতাদের কাছ থেকে, নিচের তলার নেতাদের কাছ থেকে, যে দিদি এটা করা যাবে না, এরা আমাদেরই লোক, আমাদেরই লোকটা টাকা দিয়েছে, সবকিছু জানাজানি হয়ে যাবে। কেউ বলছে তোলা দিয়েই তো খাই, কেউ বলছে 300 টাকা প্রতি মাসে দিই, সব জানাজানি হয়ে যাচ্ছে। আবার সেটাকে ঢাকো, সেই আবর্জনাকে, সেই দিদির তৈরি করা সেই দুর্নীতির দুর্গন্ধকে ঢাকার জন্য 1 মাসের তিনি নিদান দিয়েছে। কি নিদান সেটা জানতে চাই আমরা। হোয়াইট পেপার কোথায়? কত হকার আছে তাই দিদি জানে না। পশ্চিমবঙ্গে কত হকার আছে তার সংখ্যা আপনি জানেন না। পশ্চিমবঙ্গে কত পরিযায়ী শ্রমিক আছে তার সংখ্যা জানেন না। নির্বাচনে জেতাটা শেষ কথা নয়, মানুষের মৌলিক সমস্যার সমাধান করতে হবে, তবে আপনি মামাটি মানুষের নেত্রী। সেখানে আপনি বিফল, তাই আপনাকে বিভাজনের রাজনীতি করতে হয়, নির্বাচনের সময় হিন্দু মুসলমান করতে হয়, নির্বাচনের সময় দাঙ্গা লাগাতে হয়। আমাকে হারাতে দাঙ্গা লাগাতে হলো, সেই দাঙ্গার কথা আপনার দলের এমএলএ কে দিয়ে বলাতে হলো, সব আপনি করিয়েছেন। বিভাজনের রাজনীতি, হিন্দু মুসলমানের বিভাজনের রাজনীতি আপনি করিয়েছেন এ বাংলায় নির্বাচনে জেতার জন্য। আজ না হয় কাল আপনার প্রকৃত স্বরূপ বাংলার মানুষ জানতে পারবে। নিশ্চিত থাকুন বাংলার মানুষ। বাংলায় দিদির নেতৃত্বে নির্বাচনের পর নতুন একটা বাতাবরণ তৈরি করা হয়েছে, যেখানটায় হকারদেরকে মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের শত্রু। বড় অদ্ভুত লাগছে যে ভারতবর্ষের যে আজকের অর্থনীতি, সেখানটায় ইনফর্মাল সেক্টরে, অর্থাৎ নিজের হাতে নিজের পায়ে দাঁড়িয়ে রোজগার করার যে ক্ষেত্রটা, সেখানটাই শুনলে অবাক হবেন 11 কোটি মানুষ রুজি অর্জন করছে। হঠাৎ করে নির্বাচন পরবর্তী বাংলার মুখ্যমন্ত্রীর হকারদের বিরুদ্ধে তার যে গগনভেদী আক্রমণ আমাকে অবাক করেছে। এই জন্যই অবাক করেছে যে আমরা তার মূলে কেউ যাচ্ছি না। কেন আজকে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিকদের সব থেকে বড় রাজ্যের নাম? কেন পশ্চিমবঙ্গে আজ ফুটপাতে হকাররা পণ্য বিক্রি করতে বাধ্য হচ্ছে? আমরা কিন্তু তার কেউ আলোচনা করছি না। ভোটে শহরে কম হয়েছে ভোট, শহরবাসীকে নতুন করে বার্তা দাও।
যে আমি মমতা ব্যানার্জির শহর, যেমন আমি গ্রামের লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে গ্রামে আমি 100 দিনের কাজ, গ্রামে আমি স্বাস্থ্যসাথী দিয়েছি, তেমনি শহরের মানুষ আপনাদেরও সুবিধা অসুবিধার কথা ভেবে এবার আমি আক্রমণে নেমেছি হকারদের বিরুদ্ধে। কারণ শহরের মানুষ আপনারা মমতা ব্যানার্জিকে ভোট দেন, এই হচ্ছে লাইন। শহরের মানুষকে খুশি করবার জন্য কাকে আক্রমণ করতে হবে? হকারদেরকে। শহরের মানুষ কেন ভোট দেয়নি সেটা আগে জানুন, না জেনে আক্রমণের জন্য হকারদেরকে চিহ্নিত করবার মধ্যে একটা হিংস্র রাজনৈতিক বদলা, এটা কিন্তু কাউরি কাছে কাম্য নয়। বেলাগাম ভাবে বেনিয়ম ভাবে হকার প্রত্যেকটা শহর গ্রাস করবে, এটাও ঠিক নয়। কখনো এটা সমর্থন করি না, কিন্তু আমরা কখনো মিউনিসিপ্যালিটি চালিয়েছি, জেলা পরিষদ চালিয়েছি, নির্বাচন হলে আজও চালাতাম, নির্বাচন হয়নি তাই পারিনি। কিন্তু একটা কথা বলবো, যে কাউকে খেতে দিতে যদি নাও পারি, কারো খাবারকে কেড়ে নেওয়ার অধিকার আমার আপনার কারো নেই। ক্ষমতা আছে তাই তাদের খাবারের অধিকার কেড়ে নিলাম, রোজগারের অধিকার কেড়ে নিলাম, অথচ উল্টো কিছু দিতে পারলাম না। এটার মধ্যে কখনো মামাটি মানুষের নেতা নেত্রী হওয়া যায় না বলে আমি মনে করি। উনি আজকে অদ্ভুত ধরনের কথা বলছেন, 72 ঘন্টা পর বলছেন এই হবে, তাই হবে, ওই হবে, বলছেন কাউন্সিলরদেরকেও গ্রেপ্তার করা হবে। তাহলে এতদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি কি ধৃতরাষ্ট্রে যেমন চোখ বন্ধ করেছিল, গান্ধারীও চোখ বন্ধ করেছিল, তো আপনি কি গান্ধারীর হয়ে চোখ বন্ধ করেছিলেন যে কিছুই আপনার নজরে পড়েনি? আপনি তো জেলায় জেলায় মানুষের কাছে গিয়ে মিটিং করেন, ঘরে ঘরে দিদি, ঘরে ঘরে রেশন, সবই তো আপনার ঘরে ঘরে। তো সেই ঘরে ঘরে যখন জেলায় জেলায় গিয়ে আপনি মিটিং করেছেন, তখন কি আপনি জানতেন না হকার সমস্যা কি? আজকে যারা বড় ব্যবসাদার, নিশ্চয়ই তাদের দোকানের সামনে হকার বসলে তাদের ব্যবসার ক্ষতি হয়, অবশ্যই, কিন্তু সবকিছুর মধ্যে ভারসাম্য রাখুন, সকলের ভালো হোক। তার জন্য সরকার, তার জন্যই পলিসি তৈরি করতে হয়। বড় ব্যবসাদার তাদেরও ক্ষতি হবে না, ছোট ব্যবসাদার তাদেরও ক্ষতি হবে না, তবেই না আমি সরকার চালালাম। হঠাৎ করে বছরের পর বছর ধরে যারা এই হকারি করে রোজগার চলে, রাতারাতি তাদের জীবনে এক দুঃস্বপ্ন নেমে এলো, তাদের রোজগারের নিশ্চয়তা কেড়ে নেওয়া হলো। তারপরে ক্ষতের উপরে মলম লাগানোর মতন করে বলা হচ্ছে দেখা হবে। গরু মেরে জুতো দান করার মধ্যে দিয়ে এ বাংলার বেকার যুবক যারা হকারি করে, শখে কেউ করে না, খোলা আকাশের নিচে রোদের মধ্যে বসে কেউ হকারি করে না, যদি তাদের ঘরে ঘরে আপনার পার্টির নেতাদের মতন একটা করে নেতা থাকতো, যাদের রোজগার করতে হয় না, তাদের ঘরে এমনি এমনি টাকা চলে আসে। আজকে তাই এই ধরনের হঠকারী সিদ্ধান্তের বিরোধিতা করা উচিত। আমি এই হঠকারী সিদ্ধান্তের সম্পূর্ণ বিরোধিতা করছি এবং নিন্দা করছি। তোলা দিয়ে তারা হকারি করে, বিনা তোলাতে কোনো হকারি হয় না এখানটায়। আগে দাও তোলা, ব্যবসা কর ভোলা, এই সিস্টেমে চলে এখানটায়। যাদেরকে তোলা দেয় তাদের ওটা রোজগার, তাদেরও রোজগার মার খাবে। যারা তোলা দেয় তাদেরও রোজগার, তারাও মার খাবে। আপনার দলের মিছিল মিটিংয়ে হকাররাই তো থাকে, বুথ দখল করতে তো হকারদেরকে ব্যবহার করা হয়, পাড়ায় পাড়ায় মস্তানি করতে তো হকারদের ব্যবহার করা হয়। আপনার দলের মিছিল মিটিংয়ে কারা থাকে? সেলফ হেল্প গ্রুপের মহিলারা আর গরিব হকাররা, গরিব কর্মচারীরা। এখানকার মিউনিসিপ্যালিটি কেন, সারা পশ্চিমবঙ্গের মিউনিসিপ্যালিটির সমস্ত কর্মচারীদের তাদের তৃণমূল ছাড়া অন্য কোনো রাজনীতি করার অধিকার নেই। অন্য কোনো রাজনীতি করতে গেলে তাদের চাকরি কেড়ে নেওয়া হয়। এই নৃশংসতা বাংলায়, বাংলার মুখ্যমন্ত্রী আপনার নেতৃত্বে হচ্ছে। নির্বাচনের পর সেই নৃশংস চেহারা আরো প্রকট হচ্ছে এই বাংলায়। আমরা তার বিরোধিতা করি, 100 বার বিরোধিতা করি।